বেগুনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে আবার আপনাদের কাছে। গ্যাসটা জ্বালিয়ে ননস্টিকটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম করে নুন হলুদ মাখানো বেগুনটা ভাজা করার জন্য তেলে দিয়ে দিয়েছি। বেগুনটা খুব ভালো করে ভাজা করতে হবে, যত সুন্দর ভাজা করবেন তত ভালো টেস্ট হবে। ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা, এবার আমি তুলে নেব। বেগুনটা তুলে নিয়েছি, কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব, নয়তো কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যাবে। এরপরে আমি দিয়ে দেবো সমস্ত বাটা মশলা। বাটা মশলা মানে স্বাদে অনবদ্য। বাটা মশলার মধ্যে রয়েছে কাজু বাটা, কিশমিশ বাটা, টমেটো বাটা। আর এটা এবারে আমি একটুখানি নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটায় খুব একটা ঝাল ছিল না, তার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। আপনারা যেমন ঝাল খান তেমন ঝাল দেবেন। তো লঙ্কা বাটাটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা যে যেমন নুন খান সেই রকম নুন দেবেন। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এরপরে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। বললাম আপনাদের প্রথমেই যে কাঁচা লঙ্কাটা যখন বেটেছিলাম, কাঁচা লঙ্কাটায় খুব একটা ঝাল ছিল না মনে হলো, তাই সামান্য একটু গুঁড়ো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে এটায় আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জলটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলার তেল ছেড়ে দেওয়া মানেই আপনি জানবেন যে আপনার মশলাটা আর কাঁচা নেই, আপনার মশলাটা কষা হয়ে গেছে। তেল ছেড়ে দেওয়া মানেই মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, আর তার কাঁচা গন্ধটা থাকবে না। এরপরে আমি একটু মশলাতে অল্প সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা, আর নুন আর চিনির ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। আপনারা যদি চিনি না খান আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে এরপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোটায় তেল ছেড়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি ভাজা বেগুনটা তুলে দেব। তো আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। অল নোটিফিকেশান অন করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার চ্যানেলে চলে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রঙটা। আর বাটা মশলার রান্না মানে স্বাদে অনবদ্য। এইভাবে বেগুন বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো আমি বানিয়ে নিলাম বেগুন সুন্দরী, স্বাদেও খুব সুন্দর হয়, আর এক থালা গরম গরম ভাত কিন্তু উঠে যায়। আজকের আমার রেডি হয়ে গেল বেগুন সুন্দরী। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।